আসসালামু আলাইকুম দর্শক। আবারও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে বাংলাদেশের সকল জেলা পুরুষ ও নারী প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো এরকম নিত্য নতুন সকল আপডেট পেতে অলওয়েজ জব আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। এখানে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর রাজস্ব খাতের নিম্নোক্ত শূন্য পদসমূহে সরাসরি নিয়োগের জন্য ৫ নং কলামে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত সত্য সাপেক্ষে অনলাইনে আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে। এখানে কর্মিক নম্বর ১ নম্বর রয়েছে পদের নাম, বেতন স্কেল রয়েছে, যেমন কর্মিক নম্বর ১-এ রয়েছে হিসাব রক্ষক, যার বেতন স্কেল রয়েছে ১২,৫০০ টাকা থেকে ৩৩,২৩০ টাকা। এ পদের জন্য বয়স প্রয়োজন পড়বে ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত এবং পদের সংখ্যা রয়েছে ৬০টি। এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসা শিক্ষা অনুষদভুক্ত কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, তবে শর্ত সাপেক্ষে যে শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণী অথবা সমমানের জিপিএ বা সিজিপিএ গ্রহণযোগ্য হবে না এবং কম্পিউটারে এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে। এখানে কর্মিক নম্বর ২ রয়েছে কম্পিউটার অপারেটর, যার বেতন স্কেল রয়েছে ১১,০০০ টাকা থেকে ২৬,৫৯০ টাকা। এ পদের জন্য বয়স প্রয়োজন পড়বে ১৮ থেকে ৩২ বছর এবং পদ সংখ্যা রয়েছে ৮টি। এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সম্মানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে উত্তীর্ণ হতে হবে এবং এখানে কর্মিক নম্বর ৩-এ রয়েছে উচ্চমান সহকারী, যার বেতন স্কেল থাকবে ১০,২০০ টাকা থেকে ২৪,৬৮০ টাকা পর্যন্ত এবং বয়স প্রয়োজন পড়বে ১৮ থেকে ৩২ বছর এবং পদ সংখ্যা রয়েছে ৩টি। এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ৩০ শব্দ ও বাংলায় সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ২৫ শব্দ থাকতে হবে। এখানে কর্মিক নম্বর ৪-এ রয়েছে হিসাব সহকারী অথবা হিসাব সহকারী কাম ক্যাশিয়ার অথবা অফিস সহকারী কাম ক্যাশিয়ার, যার বেতন স্কেল থাকবে ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা এবং এ পদের জন্য বয়স প্রয়োজন পড়বে ১৮ থেকে ৩২ বছর এবং পদ সংখ্যা রয়েছে ৮টি। এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বোর্ড হইতে ব্যবসা শিক্ষা বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলেই আবেদন করা যাবে এবং তার সাথে এমএক্স অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে। এখানে কর্মিক নম্বর ৫-এ রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর, যার বেতন স্কেল থাকবে ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা। এ পদের জন্য বয়স প্রয়োজন পড়বে ১৮ থেকে ৩২ বছর এবং পদ সংখ্যা রয়েছে ৩০৮টি এবং শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে। এখানে কর্মিক নম্বর ৬ রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যার বেতন স্কেল থাকবে ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা। এ পদের জন্য বয়স প্রয়োজন পড়বে ১৮ থেকে ৩২ বছর এবং পদ সংখ্যা রয়েছে ২০টি। এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং এখানে রয়েছে কর্মিক নম্বর ৭-এ রয়েছে অফিস সহায়ক, যার বেতন স্কেল থাকবে ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা এবং এ পদের জন্য বয়স প্রয়োজন পড়বে ১৮ থেকে ৩২ বছর এবং পদ সংখ্যা রয়েছে ৩০৪টি। এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করা যাবে। তো নিম্নোক্ত শর্তাবলী আবেদন ফরম ও পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে। সকল পদের জন্য ১ তারিখ ১২ মাস ২০২৪ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে, তবে বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। সকল চাকরিরত প্রার্থীকেই মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনুমতিপত্র ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে। তো এখানে আবেদন ফরম সংক্রান্ত শর্তাবলী। পরীক্ষায় অংশগ্রহণের প্রার্থী আগ্রহী প্রার্থীগণ http://eedmoe.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদন করতে হবে। আবেদনের সময়সীমা নিম্নরূপ: অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ সময় 26 তারিখ 12 মাস 2024 খ্রিস্টাব্দ সকাল 10টা থেকে। অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 20 তারিখ 1 মাস 2025 সাল অর্থাৎ বিকাল 5টা পর্যন্ত। তো এখানে অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া থাকে। ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে 3টি SMS করে, অর্থাৎ কর্মী 1 নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ 300 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বাবদ অফারের যোগ্য 35 টাকা সহ মোট 335 টাকা এবং 2 থেকে 6 নং কর্মী পদগুলোর জন্য পরীক্ষার ফি বাবদ 200 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বাবদ অফারের যোগ্য 23 টাকা সহ অর্থাৎ মোট 223 টাকা এবং কর্মীকে 7 নং কর্মীকের জন্য পদের জন্য পরীক্ষার ফি বাবদ 100 টাকা ও টেলিটক সার্ভিস চার্জ বাবদ অফারের যোগ্য 12 টাকা সহ অর্থাৎ মোট 112 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্র পূরণের সকল অংশ পূরণ করেও সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত করা হবে না। তো এই ছিল আজকের ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।